গাঁজাখোরেরা একা একা গাঁজা খায় না, 8জন 10জন মানুষ মিলে এক জায়গায় একত্রিত হয়ে একসাথে গাঁজা সেবন করে। আমার রাসূল বলেছেন, এইভাবে দলবদ্ধভাবে যারা নেশার কাজ করে জীবনটাকে শেষ করে দিল, আল্লাহর শরীয়ত থেকে দূরে চলে গেল, আমার রব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে জাহান্নামেও ওই দলবদ্ধ হয়ে একত্রিতভাবে জাহান্নামী বানিয়ে দিবে। যারা আজকে দলবদ্ধ হইয়া মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাহা সেবন করো, কিয়ামতে একটা রশি দিয়া বেঁধে বন্ধুগুলাকে একত্রে জাহান্নামের কিনারে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই সমস্ত মানুষগুলাকে একত্রে জাহান্নামের কিনারে নেওয়া হবে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। সেদিন রফিক আর আব্দুস সালাম এরা পরস্পর বন্ধু ছিল। জাহান্নামের কিনারাতে একত্রিত করার পরে রফিক আব্দুস সালামকে গালিগালাজ শুরু করবে, তুই আমাকে নেশার কাজে নিয়েছিস, আমি নেশা কি জিনিস জানতাম না, আমি মদ কি জিনিস জানতাম না, আমি গাঁজা কি জিনিস জানতাম না, আমাকে নিয়ে তুই মদ, গাঁজা, ফেন্সিডিল খাওয়া শিখাইছিস। আজকে আমি তুরি ছাড়মু না, এই কিয়ামতের ময়দানেই আমি আজকে তোকে মেরে পিটে তোকে আমি আজকে সাইজ করব। দুনিয়াতে বন্ধু হয়ে গেছ, কিয়ামতে ঝগড়া করবা। কোরআন শরীফ স্পষ্ট বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিম আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে এই খারাপ বন্ধুরা, যেই বন্ধুকে নেশা শিক্ষা দিয়েছে, ঝগড়ায় লিপ্ত হবে। আল্লাহর কাছে বান্দা বলবে, হে আল্লাহ, আমার যেই বন্ধু আমাকে নেশার কাজ করালো, যেই বন্ধু আমাকে হারাম কাজের দিকে নিয়ে গেল, আল্লাহ তাকে আমার পায়ের কাছে এনে দাও। আমি আজকে হাসরের ময়দানে তোমার সামনে আমার পায়ের নিচে ফালাইয়া আমি তাকে কতক্ষণ পারাবো। নাউজুবিল্লাহ কোন। আজকে বন্ধু কিয়ামতে একটা আরেকটাকে মারবে, একটা আরেকটাকে পিটাবে, একটাকে আরেকটা পা দিয়ে লাথি মারবে, একটা আরেকটাকে পায়ের নিচে ফালাইয়া পারাবে। বন্ধু আমার, সাহাবায়ে কিরাম সুরাপান করার কারণে, যেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রে বাধা হওয়ার কারণে আমার রব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন। আর পরবর্তী প্রজন্ম, পরবর্তী উম্মত যারা আসবে তাদের জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাহা, মাদক দ্রব্য বলতে যা বোঝায়, যা খেলে বা পান করলে মাথার ব্রেন ঠিক থাকে না, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আর আল্লাহ বলেছেন হারাম করার একমাত্র কারণ হলো পৃথিবীর মানুষ এইগুলা পান করলে আমি আল্লাহর ইবাদত করবে না। আল্লাহ পাক বলেন, এই বস্তুগুলা একটা মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে। আল্লাহ বলেন, ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। মদ, জুয়া, মদ, গাঁজা, ফেন্সিডিল, এই বস্তুগুলা আল্লাহর ইবাদত থেকে মানুষকে দূরে রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মদ পান করতে পৃথিবীর এই উম্মতদেরকে, মানুষদেরকে আল্লাহ নিষেধ করে হারাম করে দিয়েছেন। আমার যুবক ভাইরা, যারা আমার কথাগুলো এই প্যান্ডেলে না এসেও বাইরে শুনতেছো, ও এই আওয়াজ অনেক দূর যায়, আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই যে এই বস্তুগুলা
এই নেশা জাতীয় বস্তুগুলা সমস্ত গুনার মূল কারণ। কথা কি বুঝেন আপনারা? সমস্ত গুনার কি মূল কারণ। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন মুআযিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। হে আমার উম্মতরা, তোমরা কোনোদিন মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাহা নেশা জাতীয় কোনো বস্তু তোমরা কোনোদিন পান করো না। কারণ এই নেশা জাতীয় যেটা পান করলে পরে, খেলে পরে মাথার ব্রেন ঠিক থাকে না, এটা সমস্ত গুনার মূল। ছোট্ট একটা উদাহরণ দেব। রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন, বনি ইসরাইলের জনৈক সাহাবা বলেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি খুব দরবেশ ছিল, ইবাদত বন্দেগী করত। তো যখন এই লোকটা ইবাদত বন্দেগী করে, পাশ দিয়ে মানুষ যায় আসে, কথাবার্তা বলে, মুসাফা করে, সালাম দেয়, ইত্যাদি ইত্যাদি চলে। সবাই জানে লোকটা একজন আল্লাহওয়ালা মানুষ। ওখান দিয়ে প্রতিদিন একটা সুন্দরী মহিলাও যায়। কথা কি বুঝেন? সুন্দরী একটা মহিলাও যায়, খুব টাকা পয়সাওয়ালা, প্রভাবশালী মহিলা। মহিলা মনে মনে চিন্তা করলো, আমি এই হুজুরকে বিভ্রান্ত করে ছাড়বই। ইবাদত করো, তবে আমার ফান্দে তোমাকে পড়তেই হবে। একদিন মহিলা প্রস্তাব পাঠালো এই ইবাদতকারী ব্যক্তিটার কাছে যে, আসো আমার বাড়িতে আসো, তোমার একটা সাক্ষী প্রদান করতে হবে, আমার একটা বিষয়ে তোমাকে একটা সাক্ষ্য দিতে হবে। যেহেতু তোমার এই দিক দিয়ে আসতে যাইয়া পথে একটা ঘটনা ঘটছে, এইটার জন্য আমার একটা সাক্ষী তোমার প্রয়োজন। এই লোকটা তো সহজ সরল মানুষ, লোকটা তো আর জানে না যে কি জন্য নিতেছে। কথা ঠিক কিনা? লোকটা ঠিক দূত মারফত খবর পেয়ে ওই মহিলার বাড়িতে গেল। যাওয়ার পরে মহিলাটা একদম পুরা দরজাটা চতুর্দিক দিয়ে আটকে দিয়া, এখন এই ঘরের মধ্যে 3 জন মানুষ আছে। কয়জন? মহিলা আছে, মহিলা যে গোলামকে পাঠিয়েছে সে আছে, আর সেই দরবেশ ব্যক্তিটা আছে। এটা বনি ইসরাইলের ঘটনা। লোকটা জিজ্ঞাসা করে, আপনি তো আমাকে সাক্ষী দেওয়ার জন্য আনছেন, কিন্তু দরজা আটকাইলেন কেন? বলে, তোমার আমি দরজা আটকাইছি, আমি তোমাকে আজকে পরীক্ষা করব, টেস্ট করব, তোমার ঈমান কতটুকুন আছে, তোমাকে আমি আজকে পরীক্ষা করব। বলে, কি? এই ঘরের দরজা যে আটকালাম, তুমি বুঝো না কিছু? বলে, আমি কি বুঝবো? বলল, আজকে আমি তোমাকে 3টা কাজ দিব, 3টা কাজের যে কোনো একটা কাজ আমাকে করে দেখাতে হবে, আর নচেত এখান থেকে তোমাকে বের হতে দেব না। তুমি যদি বাইরে জোরপূর্বক বেরিয়েও যাও, আমি পিছনে পিছনে দৌড়াইয়া তোমার বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনবো। এখন দরবেশ বিপদে পড়ছে কিনা? কথা বুঝেন তো আপনারা? দরবেশ মহাবিপদে। দরবেশ বলল, তোমার 3টা কাজ কি? বলল, একটা কাজ হচ্ছে তুমি আমার সাথে অবৈধ সম্পর্কে জড়িত হবে। নাউজুবিল্লাহ পড়তেন না বুঝি? ভালো লাগে খুব শুনতে, তো নাউজুবিল্লাহ কর না। তুমি আমার সাথে আজকে অবৈধভাবে মেলামেশা করবে। যদি এইটা অপছন্দ করো, তাইলে তুমি এই যে গোলামটা এখানে আছে তাকে হত্যা করবে। আর যদি এইটাও না করো, তাইলে আমার এখান থেকে তোমাকে 1 গ্লাস মদ পান করতে হবে। কয়টা? 3টা শর্ত দিচ্ছে। আচ্ছা, আপনারা বলেন তো এই 3টার মধ্যে সহজ কোনটা? বুঝেন নাই? 3 নাম্বারটা, মদ পানটাই সহজ। কারণ মদ পান করে তওবা করে যাইয়া, আবার তওবা করে আমি এখন যাই 1 গ্লাস পান করলাম, আর তওবা করে ঠিক হয়ে গেলাম, অন্তত জেনার মতো এরকম একটা সামাজিক বড় গুনাহ থেকে বাঁচলাম, অথবা এই মানুষটাকে হত্যা করার থেকে বড় গুনাহ থেকে বাঁচলাম। এটাই তো বোঝা যায়। দরবেশও চিন্তা করলো, আমি মদ পান করি, যাও তোমার 3টার মধ্যে আমি একটা অ্যাকসেপ্ট করলাম, মদ খাবো। বলে, আচ্ছা নাও। 1 গ্লাস দিল। খাওয়ার পরে মজা লাগে তো আরেক গ্লাস দাও। আরেক গ্লাস দিছে, খুব মজা লাগে, আরেকটু দাও। 3-4 বার খাওয়ার পরে এখন কি আর আছে উনি? এখন কি আর আছে? মাথা ঠিক আছে? মাথা ঠিক নেই। মদ 3 বার খাওয়ার পরে এইবার সে মদের উন্মাদনায়
তার শরীয়ত ভুলে গেছে। সে যে একজন দরবেশ মানুষ, একজন আলেম মানুষ ভুলে গেছে, সব ভুলে গেছে। উত্তেজনা বশত মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়ায়া গেছে। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। চিন্তা করলো, এখন আবার আস্তে আস্তে মাথার ব্রেন একটু একটু ঠিক হয়ে আসতেছে। বলল, আমি যে জেনা করলাম, ঘরের গোলামটা তো আমাকে দেখছে, ও তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওরে আর বাঁচায় রেখে লাভ কি, দে ওরে শেষ করে, বাস গোলাম হত্যা করে ফেলেছে। এখন একটা কাজ করাতে কয়টা হয়ে গেল? জোরে জোরে। মদ পান করার কারণে জেনাও হলো, হত্যাও হলো। আমার নবীজি বলেছেন, যে লোকটা এই ধরনের দ্রব্য গ্রহণ করে তার দ্বারা একটা মানুষ খুন করা কোনো ব্যাপার নয়। কথা ঠিক কিনা বলেন? যারা রাস্তায় দাঁড়াইয়া মানুষকে গুলি করে, ঠান্ডা মাথায় হত্যা করে, করে কিনা? কিছু মানুষ আছে কিনা পিস্তল নিয়ে মানুষকে গুলি করে? তাদের ব্রেন ঠিক নাই, এরা নেশা করে। নেশা করার কারণে ব্রেন ঠিক নাই বিধায় অন্য একটা মানুষের বুকে একটা বুলেট বিদ্ধ করে দিতে দ্বিধাবোধ করে না, এবং জেনা করতে দ্বিধাবোধ করে না, চুরি করতে দ্বিধাবোধ করে না, ডাকাতি করতে দ্বিধাবোধ করে না। এই ধরনের নেশাগ্রস্ত ব্যক্তিদের দ্বারা সমাজের বড় 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 সকল অপরাধগুলো সংগঠিত হয়। কথা ঠিক না ব্যাঠিক? যার কারণে ইসলামী শরীয়ত এই মদটাকে হারাম করে দিয়েছেন যে এটা খাওয়া যাবে না। বন্ধু আমার, এই সমস্ত নেশা জাতীয় বস্তু একজনে খায় বা পান করে না, বিশাল আড্ডা জমায়া, মদের আড্ডা জমায়া খায়। ঠিক কিনা বলেন? গাঁজাখোরেরা একা একা গাঁজা খায় না, 8 জন 10 জন মানুষ মিলে এক জায়গায় একত্রিত হয়ে একসাথে গাঁজা সেবন করে। আমার রাসূল বলেছেন, এইভাবে দলবদ্ধভাবে যারা নেশার কাজ করে জীবনটাকে শেষ করে দিল, আল্লাহর শরীয়ত থেকে দূরে চলে গেল, আমার রব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে জাহান্নামেও ওই দলবদ্ধ হয়ে একত্রিতভাবে জাহান্নামী বানিয়ে দিবে, জাহান্নামেও একত্রিত যাবে। নাউজুবিল্লাহ বলেন। যারা আজকে দলবদ্ধ হইয়া মদ, গাঁজা, ফেন্সিডিলিয়া বাহা সেবন করো, কিয়ামতে একটা রশি দিয়া বেঁধে বন্ধুগুলাকে একত্রে জাহান্নামের কিনারে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই সমস্ত মানুষগুলাকে একত্রে জাহান্নামের কিনারে নেওয়া হবে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। সেদিন রফিক আর আব্দুস সালাম এরা পরস্পর বন্ধু ছিল। জাহান্নামের কিনারাতে একত্রিত করার পরে রফিক আব্দুস সালামকে গালিগালাজ শুরু করবে, তুই আমাকে নেশার কাজে নিয়েছিস, আমি নেশা কি জিনিস জানতাম না, আমি মদ কি জিনিস জানতাম না, আমি গাঁজা কি জিনিস জানতাম না, আমাকে নিয়ে তুই মদ, গাঁজা, ফেন্সিডিল খাওয়া শিখাইছিস। আজকে আমি তুরি ছাড়মু না, এই কিয়ামতের ময়দানেই আমি আজকে তোকে মেরে পিটে তোকে আমি আজকে সাইজ করব। দুনিয়াতে বন্ধু হয়ে গেছ, কিয়ামতে ঝগড়া করবা। কোরআন শরীফ স্পষ্ট বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিম 29 নম্বর আয়াতে বলে, আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে এই খারাপ বন্ধুরা, যেই বন্ধুকে নেশা শিক্ষা দিয়েছে, ঝগড়ায় লিপ্ত হবে। আল্লাহর কাছে বান্দা বলবে, হে আল্লাহ, আমার যেই বন্ধু আমাকে নেশার কাজ করালো, যেই বন্ধু আমাকে হারাম কাজের দিকে নিয়ে গেল, আল্লাহ তাকে আমার পায়ের কাছে এনে দাও। আমি আজকে হাসরের ময়দানে তোমার সামনে আমার পায়ের নিচে ফালাইয়া আমি তাকে কতক্ষণ পারাবো। নাউজুবিল্লাহ কোন? আজকে বন্ধু কিয়ামতে একটা আরেকটাকে মারবে, একটা আরেকটাকে পিটাবে, একটাকে আরেকটা পা দিয়ে লাথি মারবে, একটা আরেকটাকে পায়ের নিচে ফালাইয়া পারাবে। বন্ধু আমার,
এই জন্য বলি যুবক বন্ধু, তুমি বন্ধু বানাবে গাঁজাখোরকে নয়, তুমি বন্ধু বানাবে মদখোরকে নয়, তুমি বন্ধু বানাবে জেনাখোরকে নয়, তুমি বন্ধু বানাবে কাদেরকে? সেটাও আমার নবী হাদিস শরীফের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমি কাকে বন্ধু বানাবো? আমার উত্তম বন্ধুকে। এ যুবক, এমন ব্যক্তিকে তুমি বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এ যুবক, এমন বন্ধুকে তুমি গ্রহণ করো যেই বন্ধুর কারণে তোমার আমল বেড়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, এ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, জেনে রাখো তোমার উত্তম বন্ধু হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। যার চেহারার দিকে তাকালে তোমার আল্লাহর কথা মনে পড়ে যাবে, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কোরআনের কথা স্মরণ হয়ে যাবে, এমন মানুষটার সাথে তুমি বন্ধুত্ব করো। আল্লাহু আকবার। সে হলো তোমার উত্তম বন্ধু। 2 নম্বরে ওয়াজাদা ফি আমালিকুম মানতিকাহু। মানতিকুহু, যার কথা তোমার আমলকে বাড়াবে, যার কথা শুনলে নামাজি হয়ে যাবে, যার কথা শুনলে আমলের প্রতি তুমি অগ্রসর হয়ে যাবে, এই বন্ধুটা হলো তোমার উত্তম বন্ধু। 3 নম্বর ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। যার আমলটা দেখলে তোমার আখিরাতের কথা মনে পড়বে। যেই ব্যক্তি নামাজের ভিতরে রুকুতে লম্বা রুকু দেয়, সেজদাতে লম্বা সেজদা দেয়, রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, যেই মানুষটা মসজিদে যে আল্লাহর ইবাদত করে, যে মানুষটা হারামের কাছে যায় না, এমন একটা মানুষের সাথে তুমি বন্ধুত্ব করো। এ যুবক, আল্লাহর কসম দিয়া বললাম, তুমি যদি এরকম একটা মানুষের সাথে বন্ধুত্ব করো, যেই মানুষটাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহ পাক কিয়ামতে তোমাকে এই জান্নাতি মানুষটার সাথে জান্নাতি বানায় দেবে। আল্লাহু আকবার। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মারউ আলা দীনি খলিলিহি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিয়ামতে তার বন্ধুর অনুরূপ করে উঠাবে। আল্লাহু আকবার। তুমি যদি একজন নামাজি মানুষকে বন্ধু বানাও, আল্লাহ তোমাকে নামাজিদের কাতারে জান্নাতে নিয়ে যাবে।